মন বাঙ্গা না মসজিদ বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবা গওর বাঙ্গা আল্লাহর কাবা গওর আল্লাহ 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 মন মন্দিরে আল্লাহ বারি বেতা দিসনা তরবিত ওর আল্লাহ 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 মন বাঙ্গানা মসজিদ বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবা গওর বাঙ্গা আল্লাহর কাবা গওর মন মন্দিরে আল্লাহ বারি বেতা দিসনা তরবিত ওর মাশাআল্লাহ আল্লাহ 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 আসল কাবা না চিনিলে ডাকলে কে ওর তার মিলে আসল কাবা না চিনিলে ডাকলে কে ওর তার মিলে নামাজ রোজা সবই পড়লে নামাজ রোজা সবই পড়লে রিতা আল্লাহু আকবার মন বাঙ্গানা মসজিদ বাঙ্গা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মন মাঙ্গানা মসজিদ বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবা গওর বাঙ্গা আল্লাহর কাবা গওর মন মন্দিরে আল্লাহ বারি বেতা দিসনা তরবিত ওর মাশাআল্লাহ আল্লাহ 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 খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সেই বিশ্বভুবন খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সেই বিশ্বভুবন আল্লাহ 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 Allah 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 একদিন লইয়া যাইব ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবী জির প্রেমী মগনের মোল সবার বুজার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 Allah 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam একটু বাড়াই দিল বক্স সাউন্ডটা কি আসতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জান্নাতের বাগান আপনি আমাকে আসার এবং বসার তৌফিক টুকুন দান করেছেন সেজন্য আমরা খুশি না বেজার জবান খুলে বলুন খুশি না বেজার যদি খুশি হয়ে থাকেন মাওলা পাকের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ আর সালাম ওই নবীর উপর যিনি সৃষ্টির আদি যিনি সৃষ্টির মূল যিনি সৃষ্টির কল্যাণকারক যিনি বিশ্ব ঠিক কিনা যে নবীর লক্ষ্যস্থান ছিল কাবা কৌসাইন আমি আপনি এমন এক নবীর উম্মত হতে পেরেছি যে নবীর উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার সুবহানাল্লাহ
যিনি উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, সরকারে দু আলম, নূরে মুজাসসাম, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে না চাইতে বিনা দরখাস্ত কবুল করেছেন। সেজন্য আমরা খুশি না বেজার? কথা বলুন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন একটু মহব্বতে আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা বেশি লম্বা করব না, ডাইরেক্ট আলোচনায় চলে যাব ভূমিকা সংক্ষিপ্ত করে। আল্লাহ আজকের এই জান্নাতের বাগান, আপনি আমাকে মায়া করে মহব্বত করে জান্নাতের বাগানে অসংখ্য অসুস্থ মানুষের মধ্যে সুস্থ রেখে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা? আর না হয় এই সময়ে মানুষ রাস্তাঘাটে, দোকান পাটে, বাড়ি ঘরে আঙ্গিনা অভাব নাই, আছে কি আছে না? আছে। কিন্তু জান্নাতের বাগানে আগে এসে মাওলার দরবারে যে হাজিরা দিতে হবে, এটা একটা নসিব বা এটা একটা ভাগ্য লাগে, ঠিক কিনা? কিন্তু আমাদের এই সেই ভাগ্য হয় নাই। সম্মানিত হাজিরিন, জান্নাতের বাগানে যারা আসলো, জান্নাতের বাগানে যারা কদম রাখলো, তারাই হলো জান্নাতের মেহমান। তারা কি? তারা জান্নাতের মেহমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অনেক অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন, তো অসুস্থতার ক্রমে একদিকে অসুস্থ বেড়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, এরে সাহাবায়ে কেরামগণ, তোমরা চলে যাও, গিয়ে আমার ফাতেমাকে কবর দাও। আমার ফাতেমার সঙ্গে দুইটি কথা আছে, সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, এরে আমার চারি নাও বাবা জিরা, আমি ভূমিকা বেশি লম্বা করলাম না, সময় সংক্ষিপ্ত রে বাবা। আমি ডাইরেক্ট মূল আলোচনায় চলে গেলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতার ক্রমে একদিকে অসুস্থ বেড়ে যাচ্ছে। আমার নবী ডাক দিয়া বললেন, সাহাবায়ে কেরাম রে, ওরে সাহাবায়ে কেরাম গণ, তোমরা যাও, আমার ফাতেমাকে কবর দাও। আমার ফাতেমার সঙ্গে দুইটি কথা আছে, জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম গণ দৌড়িয়া দৌড়িয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে গেলেন। আমার নবীর কথাগুলো সাহাবায়ে কেরামগণ ফাতেমাকে বললেন। ফাতেমা শুনিয়া দৌড়িয়ে মদিনার বাইতুল কিনারা, বাইতুল গেট, ওই গেটের নাম হলো বাবু সালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে দেখিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জড়াইয়া ধরলেন। সুবহানাল্লাহ বলেন না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়া আমার নবীকে দেখিয়া আমার নবীজিকে জড়াইয়া ধরলেন। আমার নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরলেন। আমার নবীজিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে দেখিয়া কান্নাকাটি করতেছে। ফাতেমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার চেহারা মুবারকটা এত মলিন কেন? আমি তো আর কোনদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চেহারা মুবারক এত মলিন কেন? আমার নবী ডাক দিয়া বললেন, ফাতেমা,
ফাতেমা তোমার কানটা আমি নবীর মুখের মধ্যে লাগাইয়া দাও, আমি তোমাকে দুইটা কথা বলবো রে ফাতেমা, তুমি কথা দাও, তুমি আমার এই দুইটা কথা কাউকে বলতে পারবা না। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও নূরের নবী গো। আমার নবী ডাক দিয়া বললেন, ফাতেমা রে, তোমার কানটা আমি নবীর মুখের মধ্যে লাগাইয়া দাও। আম্মা জান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান মুবারকটা যখন আমার নবীজির মুখ মুবারকের মধ্যে লাগাইয়া দিলেন, আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, ওরে ফাতেমা, আমি তোমাকে দুইটা কথা বলবো, ওই দুইটা কথা তুমি কাউকে বলতে পারবা না। প্রথম কথা হলো, আমার নবীজি বললেন, ফাতেমা রে, শুনিয়া নাও, শুনিয়া নাও, আমি তোমাকে কেন আনলাম শুনিয়া নাও। আমার মন বলতাছে, ফাতেমা, আমি আর তোমাদের মধ্যে বেশিক্ষণ থাকতে পারবো না। সুবহানাল্লাহ। আপনারা এখানে এতগুলা মানুষ, সবাই নিচে বসতে পারো না? নিচে তো অনেক জায়গা আছে, সবাই এখানে বক্সের গুরুত্ব, সবাই সরো সবাই। এরে দুনিয়ার মুসলমান, এরে আল্লাহর গোলাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি ডাক দিয়া বললেন, এরে ফাতেমা, আমি আর তোমাদের মধ্যে বেশিক্ষণ থাকতে পারবো না। ফাতেমা নবীর কথা শুনিয়া ডুকরিয়া ডুকরিয়া কান্তাছে, ডুকরিয়া ডুকরিয়া কান্তাছে রে বাবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাগুলো শুনে আমার নবীজি বললেন, আরে ফাতেমা, ও ফাতেমা, তুমি কান্নাকাটি করো কেন? কান্নাকাটি করো কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পৃথিবীর কোন বাবা যদি মেয়েকে যদি খারাপ সংবাদ যদি জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, শুনিয়া নেন, কোন মেয়ে তো বাবা মৃত্যুর সংবাদ শুনে ভালো থাকতে পারে না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবীজি, ও নূরের নবী গো, ও মায়ার নবী, আপনার কথাগুলো বলবেন না, আপনি কথাগুলো বলবেন না, আমার কলিজা মানতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবী ডাক দিয়া বললেন, আরে ফাতেমা, শুনিয়া নাও, আমি তোমাকে বলি, ফাতেমা রে, ফাতেমা, আমি যখন দুনিয়া থেকে পর্দা করে নিব, ফাতেমা, তুমি কান্নাকাটি করবা না। আমি এই দুনিয়া থেকে যখন পর্দা করে নিব, ও ফাতেমা, কাল হাসর ময়দানে আমি নবীজি জানাইয়া দেই, ফাতেমা রে, কাল হাসর ময়দানে আমি নবী, কাল হাসর ময়দানে জান্নাতের মধ্যে সকল উম্মতের আগে আমি ফাতেমা তোমার সাথে জান্নাতে মুলাকাত করব। জোরে জোরে বলবেন না একবার সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওরে আমার চারি নাও বাবাজিরা, ওরে আল্লাহর গোলাম, নবীজি কথাগুলো শুনিয়া ডুকরিয়া কান্তাছে। আবার যখন আমার নবী বললেন, ফাতেমা রে, চিন্তা করবা না রে ফাতেমা, টেনশন করবে না ফাতেমা রে, কান্নাকাটি করবা না, কাল হাসর ময়দানে আমি নবীজি সবার আগে আমি নবীজি জান্নাতের মধ্যে আমি আমার ফাতেমার সঙ্গে মুলাকাত করব। এই কথা শুনিয়া এবার ফাতেমা মুস্কি হাসতাছে। ওইদিকে নবীজির
হুজুরাত থেকে নবীজির হুজুরার মধ্যে ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা ওই কথাগুলো শুনতে পাচ্ছে। মা আয়েশা ডাকতে বললেন, আরে ফাতেমা, তুমি আগে দেখলাম কান্নাকাটি করতেছো, কান্নার রোল আমার কানে আসলো, এখন আবার মুস্কি মুস্কি হাসতেছো কেন নবীজির সামনে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ও মা আয়েশা, আমার নবী বললেন, আমার নবী বললেন, ও ফাতেমা শুনিয়া নাও, আমি যেদিন উম্মতের কাছ থেকে বিদায় নিব, ও ফাতেমা তুমি কান্নাকাটি করবা না, টেনশন করবা না। এই কথা শুনিয়া, বাবার দৃঢ় বেদনা কথাগুলো শুনিয়া আমি কান্নাকাটি করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী নবী আমার সামনে হাজির। এবার ফাতেমা ডাক দিয়া বললেন, আয়েশা, আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বললেন, মা আয়েশা, ও মা আয়েশা। আবার যখন আমার নবী বললেন কাল হাসর ময়দানে জান্নাতের মধ্যে সবার আগে আগে আমি ফাতেমার সঙ্গে মুলাকাত করবে, তখন আমি ফাতেমা অনেক খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই কথাগুলো শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, তুমি প্রেম সে কাহিয়া কোথায় লুকাইলা? বলো না, ও মায়ার নবী গো, তুমি প্রেম সে কাহিয়া কোথায় লুকাইলা? বলো বলি যাই তুমি প্রেম সে কাহিয়া কোথায় লুকাইলা? বলো না, ও মায়ার নবী গো, প্রেম শিকাইয়া কোথায় লুকাইলা? বলো কান্দে নবী উম্মতেরা, তোমার কান্দে নবী উম্মতেরা, জান্নাতের বাগানে বসিয়া তুমি প্রেম সে কাহিয়া কোথায় লুকাইলা? বলো না, ও মায়ার নবী গো, নবী প্রেম সে কাহিয়া কোথায় লুকাইলা? জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীজি যখন দুনিয়া থেকে পর্দা করে নিল উম্মতের কাছ থেকে, আমার নবীজি যখন সবার সামনে ইন্তেকাল মুবারক করলো, আর নবীজির সাহাবী হলো একজন প্রেমিক সাহাবী। ও দুনিয়ার মুসলমান, আজকে আমরা নবীর প্রেমে কালেকশন লাগাইতে পারি নাই। ওরে আল্লাহর গোলাম, নবীজির প্রেম কেমন প্রেম দেখেন, শুনিয়া নেন, শুনিয়া নেন। দুনিয়ার মধ্যে যদি আপনি বিন্দু পরিমাণ নবীজির প্রেমের কালেকশন নিয়া অন্ধকার কবরে যেতে পারো, ওই অন্ধকার কবর তোমার জন্য হবে রে বাবা জান্নাতের ঘর, তোমার জন্য হবে জান্নাতের ঘর। আর নবীর শানে বিয়াদবি কইরা যদি কবরে যাও, ওই কবরের ঘরটা তোমার জন্য হবে আযাবের ঘর, আযাবের ঘর। আযাব এমন কঠিন আযাব হবে, এমন কঠিন আযাব হবে। নবীর প্রেমে নবীর শানে বিরোধিতা কইরা যদি কবরে যাও, কবরের মধ্যে শান্তি পাইতাই না, কবরের মধ্যে শান্তি পাইবা না। প্রত্যেক দিন দিন রাত ফেরেশতাদের মার তোমার পিঠের সামদাত দিব। কথা বলেন ঠিক না বেটি? ওরে দুনিয়ার মুসলমান, হযরত বেলাল যখন নবীজি দুনিয়া থেকে পর্দা করে নিল,
বেলাল শুনিয়া কান্না কাটি করতেছে, কান্নার রুল। বেলাল শুনিয়া কান্না কাটি করতেছে, কারণ হযরত বেলাল নবীর প্রেমে এমন প্রেম ছিল, এমন প্রেম ছিল, নবীজিকে এক মুহূর্তে না দেখা বেলালের শান্তি লাগে না, বেলালের মন শান্তি লাগে না। ওরে দুনিয়ার মুসলমান, ওরে আল্লাহর গোলাম, ও ছাড়ে নাও বাবাজিরা আমার, আজকে আমরা কোথায় পড়ে আছি রে আল্লাহর গোলাম? যে নবীর উম্মত হওয়ার জন্য গণিত গণিত পয়গম্বর পাগল ছিল, নবীর উম্মত হওয়ার জন্য সবাই মাওলার কাছে দরখাস্ত করলেন, কাহারও দরখাস্ত আমার আল্লাহ কবুল করে নাই, বরং আল্লাহ আপনি আমাকে বিনা দরখাস্তে উম্মত বানাইছে। আমরা কত বড় ভাগ্যবান, কত বড় ভাগ্যবান দেখেন, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীর আফসোস ছিল, যে নবীর উম্মত হওয়ার জন্য সবাই কান্নাকাটি করছে, কাহারও দরখাস্ত আমার আল্লাহর কাছে মঞ্জুর হয় নাই। ওরে দুনিয়ার মুসলমান, ও ছাড়ি নাও বাবাজিরা, বেলাল যখন শুনতে পারলো নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়া থেকে বিদায় নিছে, বেলাল শুনিয়া কান্নাকাটি করতেছে। বেলালের মন ভালো লাগে না, বেলালের মন ভালো লাগে না। বেলাল মদিনা থেকে ছোট্ট একটা কাতুরি বেঁধে, অর্থাৎ বেলালের সমস্ত পোশাক আশাক নিয়া একটা কাতুরি বেঁধে মদিনা থেকে চলে যাবে, মদিনা থেকে চলে যাবে। কেন যাবে জানেননি? যে মদিনাতে নবী নাই, ওই মদিনাতে আমি বেলাল থেকে কোনো লাভ নাই। সুবহানাল্লাহ বলেন, কি প্রেম দেখেন। ওরে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, যাকে আমি এক মুহূর্তে না দেখলে আমি বেলালের মন শান্তি হতো না, ওই নবীজিকে আজকে কতদিন হয়ে গেল আমি দেখি নাই। বেলাল কান্দে কান্দে আর কাদর বিদে সবার কাছ থেকে বিদায় নেবে। আবু বকর, আবু বকরকে ডাকলেন, নবীর সাহাবী আবু বকর, তুমি তো হলেন হিজরতের সাথী, দুঃখের সাথী ছিল নবীজির সাথে। ও আবু বকর, শুনিয়া নাও, শুনিয়া নাও, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমি আর মদিনাতে থাকতে পারবো না, আমি আর মদিনাতে থাকবো না। ও আবু বকর বললেন, ওরে মদিনার বেলাল, কেন তুমি মদিনার দিকে চলে যাইবা, কেন মদিনাতে থাকবা না? বেলাল ডাক দিয়া বললেন, ও আবু বকর, আমার আর মন মানতেছে না, আমি আর মদিনাতে থাকবো না, কারণ যে নবীজিকে আমি এক মুহূর্তে না দেখলে আমি বেলালের শান্তি লাগতো না, ওই নবীজিকে তো আমি আমার চোখের সামনে দেখি নাই, দেখি নাই, দেখি নাই, মদিনাতে আমি থাকবো না, বিদায় দাও। সবাই, সমস্ত সাহাবায়ে কেরামগণ বেলালের এই কান্নাকাটি দেখিয়া সবাই কান্নাকাটি করতেছে, সমস্ত সাহাবায়ে কেরামগণ কান্নাকাটি করতেছে। ওরে আমার মুরব্বি বাবাজিরা রে, ও আমার চারিনাও বাবাজিরা, বেলালের কান্নাকাটি দেখিয়া সমস্ত সাহাবায়ে কেরামগণ কান্নাকাটি করতেছে। সব সাহাবায়ে কেরামগণ আবু বকর ডাক দিয়া বলল, ও মদিনার বেলাল, তুমি বলো না কেন যাইবা? আবু বকর বলতাছে, মদিনার বেলাল, তুমি যাইবা না, কারণ এই মদিনাতে যদি তোমার ভালো না লাগে, আমি আবু বকর বললাম মদিনার থেকে সবার কাছ থেকে হাদিয়া নিয়ে তোমাকে মাসিক দারুজ দিব, মাসিক দারুজ দিব। বেলাল ডাক দিয়া কয়, ও আবু বকর, তুমি আমাকে মাসিক দারুজ দিবা? না না না, মাসিক দারুজের জন্য আমি পাগল না। কয় না, তুমি বলো না তোমার কি সমস্যা, তুমি যা চাইবা আমি আবু বকর তা দিব। কয় না না না, তুমি দিতে পারবা না। কয় তোমার সমস্যা কি? বেলাল বলতাছে আমার সমস্যা হলো, আমার সমস্যা হলো ও মদিনার আবু বকর, আমার সমস্যা তো তুমি কোনোদিন পূরণ করতে পারবা না। সুবহানাল্লাহ। ওরে দুনিয়ার মুসলমান, ওরে চারিনাও বাবাজিরা আমার,
মদিনার বেলাল এবার কাঁদতাছে। সাহাবাই কেরাম আবু বকর বললেন, রে বেলাল কান্নাকাটি করিও না, বলো সমস্যা কি? মদিনার বেলাল ডাক দিয়া বলল, সাহাবী ও নবীজির সাহাবী, আমি যাকে এক মুহূর্তে না দেখলে আমি বেলালের মন শান্তি হতো না, কলিজা শান্তি হতো না। ওই নবীজিকে আমি দেখতে পারি না, দেখতে পারি না। মদিনার কয় কি জানেননি আবু বকর? মদিনার বেলাল কয়, ও আবু বকর তুমি আমাকে বিদায় দাও, বিদায় দাও, কারণ ওই মদিনাতে আমি আর নবীজিকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারছি না। আবু বকর ডাক দিয়া বলল, রে বেলাল, ও বেলাল রে, তুমি নবীজিকে ভালোবাসো? আমরা সমস্ত সাহাবায়ে কেরামগণ নবীজিকে ভালোবাসি। আমি আবু বকর নবীজিকে ভালোবাসি রে বাবা। ও বেলাল, তুমি নবীজিকে ভালোবাসো, আমি আবু বকর ভালোবাসি। ও মদিনার বেলাল, আমি আবু বকরের চাইতে তুমি বেশি ভালোবাসো নাকি? কয় না না। মদিনার বেলাল এবার জবাব দিলেন, আবু বকর তোমরা নবীজির রওজা মুবারক দেখলে সহ্য করতে পারো, আমি মদিনার বেলাল যখন নবীজির রওজা মুবারকের দিকে তাকায়, ওরে সাহাবায়ে কেরামগণ, আমি যখন মদিনার রওজা মুবারকের দিকে তাকায়, তখন আমি বেলালের কলিজার মধ্যে ভূমিকম্প শুরু হয়। আমি যখন নবীজির রওজা মুবারকের দিকে তাকাই, তখন আমি বেলালের মন মানে না। জোরে জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ। তোমরা নবীজির রওজা দেখলে সহ্য করতে পারো, কিন্তু আমি নবীজির রওজার দিকে যখন তাকাই, তখন আমি মদিনার বেলালের মন শান্তি লাগে না। অর্থাৎ মদিনার বেলালে আমার মন তখন কাঁপন সৃষ্টি হয়ে যায়। এবার যখন সমস্ত সাহাবায়ে কেরামগণ নবীজিকে, সমস্ত সাহাবায়ে কেরামগণ বেলালকে বুঝাইতেছে, বেলাল তো আর মানে না। বেলাল কয়, না না, আমি মদিনার থেকে চলে যাব। সমস্ত সাহাবায়ে কেরামগণ বলল, না, বেলালকে আটকানো যাবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে একটা কাতুরি বেঁধে মদিনার রওজা থেকে, মদিনা শরীফ থেকে উনি বিদায় নিছে। যাইতে ওরে আল্লাহর গোলাম, যাইতে মদিনার সীমানা যখন পাইয়া গেল, মদিনার সীমানা যখন সে ছেড়ে চলে গেল, তখন যাইতে অনেক দূরে একটি বট গাছ, অনেক দূরে একটা বিশাল বড় গাছ, ওই গাছের মধ্যে রাত্র হয়ে গেল। ওই গাছের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিশ্রাম আরাম করবেন। রাত্র যখন ঘুমাইলেন, রাত্র যখন গভীর হয়ে গেল, তখন ওই গভীর রাত্রিতে আমার নবীজি বেলালের সামনে স্বপ্নে যুগে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওরে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, ঠিক কিনা? কেমন প্রেম লাগাইছে বেলাল। আমরা কি নবীর সাথে কালেকশন লাগাইতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, বান্দারে, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে নিজের জীবনের চাইতে, স্ত্রীর চাইতে, মা বাবার চাইতে, সন্তানদের চাইতে, অর্থাৎ চোখের সামনে আপন মানুষের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলকে ভালো না বাসবা, ততক্ষণ তোমরা মুমিন ঈমানদার হতে পারবা না। কথা ঠিক কিনা বলে? ঠিক না বেটি? এই জন্য বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ভালোবাসতে পারি, তো আমরা ঈমানদার হতে পারবো। তো রাসূলকে ভালোবেসে আমরা ঈমানদার হতে চাই না বেঈমান হতে চাই? কথা বলেন, ঈমানদার হতে চাই কি চাই না? এই জন্য সবাই বলেন, ওরে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে। বলেন, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে।
ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে হাইরে প্রেমের ডোরি বান্দরে মন ওরে দুনিয়ার মুসলমান ওরে আল্লাহর গোলাম মদিনা শরীফ যখন সারিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছের মধ্যে বিশ্রাম নিলেন হঠাৎ করে ঘুমের রাত্রে আমার নবীজি এসে বেলালকে স্বপ্নে যুগে দেখা দিলেন আমার নবীজি ডাক দিলেন মদিনার বেলাল ওরে বেলাল রে সমস্ত সাহাবায়ে কেরামগণ আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করলো রে বেলাল আমি তো তোমার জিয়ারত শুনি নাই বেলাল রে সমস্ত সাহাবায়ে কেরামগণ আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করলো ও বেলাল তুমি মদিনা থেকে চলে আসছো বেলাল রে কয়েকদিন হয়ে গেল আমি তোমার কণ্ঠের আযান শুনি নাই কণ্ঠের আযান শুনে নাই বেলাল আর দেরি করিও না তুমি মদিনাতে চলে যাও মদিনাতে চলে যাও ওই কথাগুলো আমার নবীজি স্বপ্নে যুগে দেখা দিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম যখন ভেঙে গেল তখন হযরত বেলাল আর দেরি করে নাই যে রাস্তা দিয়া মদিনা থেকে আসছে ওই রাস্তা দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার কাতুরি বেদগুলা নিয়া আবার ওই মদিনার বাইতুল কিনারার মধ্যে মসজিদের রাস্তা দিয়া আবার দৌড়িয়ে গেল ওরে আল্লাহর গোলাম রাত্র গভীর হয়ে গেল বেলাল নবীজিকে স্বপ্নে যুগে দেখলো পাগল হইয়া পাগলের মতো দৌড়িয়ে নবীজির রওজা মুবারকে হাজির ওই নবীজির রওজা মুবারকের যে কিনারার মধ্যে সেফটির জন্য নবীজির রওজা মুবারকের কিনারার মধ্যে যে ওই দেয়ালগুলা ছিল অর্থাৎ ওই দেয়ালগুলার মধ্যে দরিয়া বেলাল কান্নাকাটি করতেছে আর ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ নবী ও আমার নবী আমার নবী গো আপনি কিছুক্ষণ আগে আমি বেলালকে আপনি দেখা দিয়েছেন নবী গো আপনি দেখা দিয়েছেন ও মায়ার নবী আপনি আমার দেখা দেন আমি পাগলা আপনার কদমে হাজির হয়ে গেছি নবী গো আপনি আমার দেখা দেন আপনি আমার দেখা দিয়া আমি বেলালের মনটা শান্তি কইরা দেন সুবহানাল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরে আমার বন্ধুগণ সময় সংক্ষেপ এই ঘটনাটা তুললাম শুধু একমাত্র নবীর প্রেমটা দেখেন নবীর বান্দা নবীর জন্য কত প্রেমের কালেকশন লাগাইছে ওরে আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল বেলালের কান্নাকাটি শুনিয়া সমস্ত সাহাবায়ে কেরামগণ ঘুমের ঘরে ছিলেন সমস্ত সাহাবায়ে কেরামগণ তারা ঘুম ভেঙে গেল বেলালের কান্না শুনে সবাই হাজির আর ওই ফজর আজানের সময় হয়ে গেছে সাহাবায়ে কেরামগণ বলল ও মদিনার বেলাল শুনিয়া নাও তুমি হাজির হলা ও মদিনার বেলাল আর কান্নাকাটি করিও না তোমার কান্না শুনিয়া আমরা সবাই আসলাম বেলাল আর দেরি করিও না তুমি আজান দাও তোমার আজান শোনার জন্য আমাদের নবী অপেক্ষা করতেছি সুবহানাল্লাহ ওরে আমার বন্ধুগণ ও চারে নাও বাবাজিরা আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন কান্নাকাটি করতেছে আবু বকর ডাক দিয়া বললেন ও মদিনার বেলাল আজান দাও বেলাল ডাক দিয়া বললেন ও মদিনার আবু বকর নবীর সাহাবী আমি আজান দিব যদি আমার আজান শুনে নবীজি যদি নামাজে আসে
নবীজি যদি নামাজ আসে আমি আজান দিব, না হলে আমার পক্ষে আজান দেওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ। ও আবু বকর, তুমি আমাকে আজান দেওয়ার জন্য বারণ করিও না। আজান কত? আরো 5 মিনিট আছে, গজল গাইতেছে। ও মদিনার আবু বকর, মদিনার আবু বকর, আমি আজান দিব না। আবু বকর ডাক দিয়া বলল যে নবীজি, ও মদিনার বেলাল এমনিতে আজান দিবে না। যাও যাও যাও, নবীজির নাতি ইমাম হুসাইন, ইমাম হাসাইনকে নিয়ে আসো, ইমাম হুসাইন, ইমাম হাসাইনকে নিয়ে আসো। আবু বকর বারণ করলেন, একজন চলে যাও, তোমরা নবীজির নাতিদেরকে নিয়ে আসো। নবীজির নাতি ইমাম হুসাইন, ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা দুইজন আসলেন, কারণ ইমাম হুসাইনকে দেখতে নবীর মতো লাগতো। সুবহানাল্লাহ। আমাদের সমাজে দেখবেন অনেক নাতিরা দাদার চেহারা পায়, বা দাদার ভঙ্গি পায়, বা দাদার রূপটা পায়। আছে কি আছে না? এরকম আছে। এবার যখন ইমাম হুসাইন, উনাকে দেখলে নবীজির কথা মনে হয়ে যায়। ইমাম হুসাইনের চেহারা মুবারক নবীজির মতো লাগতো। ওরে আল্লাহর গোলাম, আবু বকর বলল, এবার মনে হয় ইমাম হুসাইনের চেহারা মুবারক দেখলে মনে হয় আবু বকর বেলাল আজান দিবে। এবার যখন ওই ইমাম হুসাইন হাসাইন আসলো, আসিয়া যখন বলল, ও নবীজির সাহাবী, ও মদিনার বেলাল, তুমি কান্নাকাটি করিও না, কান্নাকাটি করিও না। আমার নবীজি তোমার আজান শোনার জন্য অপেক্ষা করতেছে। যাও যাও যাও, তুমি মদিনাতে আজান দাও, মদিনাতে আজান দাও। আজান দিয়া মদিনার বাসীদেরকে তুমি তাদের মন শান্ত করিয়া দাও, শান্ত করিয়া দাও। এবার যখন ইমাম হুসাইন জড়াইয়া ধরলো বেলাল রে, ইমাম হাসাইন যখন বেলালকে জড়াইয়া ধরলেন, আজান দিল। আজান দেওয়ার সময় আল্লাহু আকবার বলল, আশহাদু আল্লা ইলাহা বলল। এবার যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন নবীজির নাম শুরু করলো, সাথে সাথে বেলাল নবীজির নাম নিয়া আর জবান দিয়ে আজান বাহির হয় না, শব্দগুলো আর বাহির হয় না। উনি অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে, জমিনের মধ্যে পড়ে গেছে। এবার যখন ওরে আল্লাহর গোলাম, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বেলাল বলল, মদিনার প্রতিবেশীরা মানুষগুলা দৌড়িয়া আসতেছে। সবাই বলল যে নবীজি মদিনার মধ্যে চলে আসছে। সবাই মদিনার বাসীগুলা পাগলের মতো মসজিদে নববীতে আসতেছে। কিন্তু মদিনার বেলাল যখন নবীজির রওজা মুবারকের সামনে গেল, সংক্ষিপ্ত বলতাছি রে বাবা, মদিনার বেলাল যখন নবীজির রওজা মুবারকে গেল, ডাক দিয়া বলল, ও মায়ের নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আজান দিলাম, নবী আজান দিলাম, কার পিছনে নামাজ পড়ব? নবী গো, আপনি আসেন, আপনি নামাজ পড়ান। ও মায়ের নবীজি, শুনে মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনাকে এক নজর দেখার জন্য মদিনার বাসীগুলা পাগলের মতো ছুটে আসছে। সুবহানাল্লাহ। এত পাগল ছিল। এই জন্য বাবারা, শেষ নিঃশ্বাসে আমরা যতদিনই বাঁচবো, নবীর প্রেম নিয়ে আমরা অন্ধকার কবরে চলে যেতে হবে। এটাই নিয়ম। কথা বলেন ঠিক কিনা? এটাই বাস্তব। আর না হলে কবরের মধ্যে আপনার দুনিয়ার কেউ আপন থাকবে না, নবী ছাড়া কোনো গতি থাকবে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনছেন, বাবা আজানের সময় হয়ে গেছে, আমি আর এখানেই আলোচনা শেষ করে দিব। তবে যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনছেন, আপনারা সঠিক কথার উপর আমল করবেন, মানবেন। আল্লাহ পাক যেন প্রত্যেককে সেই তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আর আমার জন্য দোয়া করবেন। আপনারা অনেকে আমাকে চেনেন, এখানে আমার নানার বাড়ি, তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর আমি এখন নামাজ পড়ে আরেকটা মাহফিলে চলে যাব ব্রাহ্মণরা। এখানে এই মাহফিলে 9টার সময় বয়ান ধরতে হবে।
তো সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন ইসলামের দাওয়াত, আমি অদমের গুনাহগারে যেন কিছু হলো আমি যেন ইসলামের কাজগুলো করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করে। সবাই বলে আমিন। সবাই দোয়া করবেন তো আমার জন্য, সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন প্রত্যেকটা যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে, আল্লাহ পাক সেই তৌফিক দান করে। সবাই বলে আমিন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।